এভাবে টমেটো দিয়ে চিংড়ি মাছ একবার রান্না করে দেখবেন, তাহলে ভাতের সাথে আর কিছুরই প্রয়োজন মনে হবে না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মেঘলানুর বিডি চ্যানেল ও পেজে। প্রতিদিনের মতো আবারও আপনাদের মাঝে আমার পছন্দের একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আমার আজকের রেসিপি হলো টমেটো দিয়ে চিংড়ি মাছ ভুনার রেসিপি। প্রতিদিনের চেয়ে আজকের চিংড়ি মাছের টেস্টটা একটু বেশি ছিল। আমার তো চিংড়ি মাছ অনেক পছন্দ। দেরি না করে চলুন যাওয়া যাক মূল রেসিপিতে। টমেটো দিয়ে চিংড়ি মাছ ভুনার জন্য আমি চিংড়ি মাছ নিয়েছি 500 গ্রাম বড় দেখে। চিংড়ি মাছটা আমি ভালো করে ধুয়ে এভাবে কেটে নিয়েছি। এবারে চিংড়ি মাছগুলোকে ম্যারিনেট করে নিব। এজন্য চিংড়ি মাছের মধ্যে প্রথমেই আমি দিয়ে নিচ্ছি 1 চা চামচ লবণ, হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি 1 চা চামচ, মরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি মাছের মধ্যে 1 চা চামচ। এখন হলুদ, মরিচ, লবণ মাছের সাথে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মাছটাকে আমি ভালো করে মাখিয়ে নিব যাতে সবগুলো মশলা মাছের সাথে ভালো করে লেগে যায়। মাখানোর পরে মাছটা ম্যারিনেট করে রেখে দিব 10 মিনিট। এরপরে একটি কড়াইতে তেল দিয়ে নিচ্ছি হাফ কাপ। তেলটা গরম হলে এর মধ্যে আগে থেকে ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলো একে একে ভাজার জন্য দিয়ে দিব। মাছটাকে আমি মাঝারি আঁচে 5 মিনিট সময় নিয়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। মাছের এক পাশ ভাজা হয়ে গিয়েছে, এবার উল্টিয়ে অপর পাশ ভালো করে ভেজে নিব। অপর পাশও ভাজা হয়ে গিয়েছে, এবারে মাছগুলো তেল থেকে অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি। এভাবে সবগুলো মাছ আমি তেল ছাড়িয়ে অন্য একটি পাত্রে তুলে নিয়েছি। এখন ওই একই তেলের মধ্যে আমি মাছটাকে রান্না করব। তেলটা গরম হলে এর মধ্যে 1/3 চা চামচ আস্ত জিরে দিয়ে নিচ্ছি। এখন তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি 500 গ্রাম। পেঁয়াজটাকে নেড়েচেড়ে তেলের মধ্যে 5 মিনিট সময় নিয়ে ভেজে নিব। এ সময় চুলার তাপ অবশ্যই মাঝারি আঁচে রাখবেন। এখন পেঁয়াজের মধ্যে লবণ দিয়ে নিচ্ছি স্বাদমতো। লবণটাকে নেড়েচেড়ে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মাছ দিয়ে রান্নার জন্য আমি টমেটো নিয়েছি 4 পিস। টমেটোটাকে আমি এভাবে ফালি করে কেটে নিয়েছি। এখন পেঁয়াজের মধ্যে চিংড়ি মাছের পেস্ট দিয়ে নিচ্ছি। চিংড়ি মাছের পেস্টটা নেড়েচেড়ে কম আছে 1 মিনিট সময় নিয়ে ভেজে নিচ্ছি। এখন হলুদের গুঁড়ো দিয়ে নিচ্ছি 1 চা চামচ ও মরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি 2 চা চামচ। মশলাটাকে নেড়েচেড়ে 1 মিনিট সময় নিয়ে কম আছে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এবারে মশলার মধ্যে সামান্য পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি 5 মিনিট সময় নিয়ে মাঝারি আছে। এখন মশলার মধ্যে ভাজা ধনিয়া গুঁড়ো দিয়ে নিচ্ছি 1 চা চামচ। ধনিয়া গুঁড়োটা নেড়েচেড়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এবারে মশলার মধ্যে কাঁচামরিচ ফালি দিয়ে নিচ্ছি 3 পিস ও আগে থেকে কেটে রাখা টমেটো ফালিগুলো দিয়ে নিচ্ছি মশলার মধ্যে। এবারে নেড়েচেড়ে মশলার সাথে টমেটোগুলোকে মিশিয়ে নিচ্ছি। এখন মশলার মধ্যে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে নিচ্ছি। মাছটাকে নেড়েচেড়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। 1 থেকে 2 মিনিট সময় নিয়ে মাছটাকে আমি মশলার সাথে নেড়েচেড়ে কষিয়ে নিব। মাছটা কষানো হয়ে গিয়েছে, এবারে মাছের মধ্যে সামান্য গরম পানি দিয়ে নিচ্ছি। পানিটা মাছের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মাছটাকে এখন আমি রান্না করব মাঝারি আঁচে 5 মিনিট সময় নিয়ে। মাছটা রান্না হয়ে গিয়েছে এবং পানিটা ভালো করে শুকিয়ে এসেছে। এখন মাছের মধ্যে দিয়ে নিচ্ছি ভাজা জিরের গুঁড়ো 1/2 চা চামচ। মাছটাকে নেড়েচেড়ে জিরের গুঁড়োটাকে খুব ভালো করে মাছের সাথে মিশিয়ে নিব। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের টমেটো দিয়ে চিংড়ি মাছ ভুনার রেসিপি। এই রেসিপিটি ফলো করে আপনারা খুব সহজেই এই চিংড়ি ভুনাটা করে নিতে পারবেন। চিংড়ি মাছ ভুনা তো আমার অনেক পছন্দ। আপনাদের কার কার পছন্দ অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ও ফেসবুক পেজ ফলো দিতে ভুলবেন না। আজকের রেসিপি এই পর্যন্তই। আপনাদের মাঝে দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে অন্য কোনো দিন। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।